আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইয়াস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি চাউমিনের রেসিপি শেয়ার করব। এই চাউমিনটা আপনারা সিম্পল ওয়েতে বাসাতেই তৈরি করে নিতে পারবেন, আর এটার টেস্ট কতটা দারুণ সেটা জানার জন্য অবশ্যই আপনাকে এটা একবার ট্রাই করে দেখতেই হবে। চলুন তাহলে রেসিপিটি আমরা দেখে নিই। প্রথমে আমি ইনগ্রিডিয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিয়েছি একটি পেঁয়াজটাকে আমি এরকম ফালি করে একটু মোটা করে কেটে নিয়েছি। গাজর নিয়েছি, আমি গাজরটাকে একটু স্টিক করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি আমি ক্যাপসিকাম, আমি গ্রিন এবং রেড দুই কালারের ক্যাপসিকামই নিয়েছি। আর 5 থেকে 6টা মরিচ আমি এরকম ফালি করে কেটে নিয়েছি। এরপর আমি চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে আমি প্রিপেয়ার করে নিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর সাথে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। দিচ্ছি ভিনেগার, আমি রাঁধুনির ভিনেগারটা এখানে ইউজ করছি। আমি ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। চেষ্টা করবেন ভিনেগারটা ইউজ করার, এতে করে কিন্তু চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে আমি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। এবার এই সবগুলো ইনগ্রিডিয়েন্ট আমি চামচের সাহায্যে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপেরও কিছুটা বেশি পরিমাণ চিকেন নিয়েছি, আর চিকেনগুলো কিন্তু আমি ঠিক এরকম পাতলা আর একটু লম্বা শেপ করে টুকরো করে নিয়েছি। আমার চিকেনটা কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি আরও একটি বাটি নিয়েছি। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ভিনেগার 2 চা চামচ পরিমাণ। ভিনেগার দেওয়ার পর এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে কিন্তু আমি লাইট সয়া সসটা ইউজ করেছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস 1 টেবিল চামচ পরিমাণ। দিচ্ছি টমেটো সস আমি ইউজ করেছি 2 টেবিল চামচ পরিমাণ। এগুলোর সাথে দিয়ে দিচ্ছি আমি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এবার এগুলোকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে রাখছি। এই সসের মিক্সচারটা কিন্তু আমি রান্নার সময় ইউজ করব। সসটাও মিক্স করা হয়ে গেছে, এবার আমি রান্না করতে চলে যাচ্ছি। আমি একটি প্যানে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এর মধ্যে আমি নুডলসটা সিদ্ধ করে নিব, আর তেলটা দিয়ে নেওয়ার কারণে কিন্তু নুডলসটা আর একটার গায়ে আরেকটা লেগে যাবে না। পানিটা খুব ভালোভাবে ফুটে আসার পর আমি এখানে পুরো 1 প্যাকেট পরিমাণ নুডলস দিয়ে দিচ্ছি। এবার নুডলসটাকে একটু নেড়েচেড়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নিব। নুডলসটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই নুডলসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। এবার নুডলসটাকে উঠিয়ে ছেঁকে আমি ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নেব। এরপর চুলায় আমি আরও একটি প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল ইউজ করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সেই চিকেনটা। এবার চিকেনটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিব। এটাকে কিন্তু মিডিয়াম আঁচে রেখে রান্না করতে হবে, আর এই চিকেনটা রান্না হতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। একটু নেড়েচেড়ে আমি এটাকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমি সবজিগুলো অ্যাড করে নিচ্ছি। আমি একে একে সবগুলো সবজি এখানে দিয়ে দিয়েছি। এবার এই সবজিগুলোকেও আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রাখতে হবে, আর এই সবজিগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, এর মধ্যে যেন ক্রাঞ্চি ভাবটা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি 3 থেকে 4 মিনিট এগুলোকে রান্না করে নিয়েছি এভাবে। এবার এর মধ্যে আমি সেই সসের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। সসটা দেওয়ার পর কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। এবার এই সসটাকেও আমি নেড়েচেড়ে 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা নুডলসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবটা নুডলস দেওয়ার পর আমি খুব হালকা হাতে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এর মধ্যে আমি সামান্য কিছুটা লবণ ছিটিয়ে দিয়েছি, আর এটাকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণটা আপনারা চেক করে আপনাদের প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করে নেবেন। এবার সবশেষে আমি নুডলসের মশলাটা অ্যাড করে দিচ্ছি, আর এটাকে এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু চাউমিনটা রেডি হয়ে যাবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো ডিশে আপনারা এটাকে সার্ভ করে নেবেন, আর গরম গরম উপভোগ করবেন দারুণ স্বাদের এই চাউমিনটি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। অসাধারণ স্বাদের এই ভেজিটেবল চিকেন চাউমিনটা কিন্তু যে কেউ খেতে পছন্দ করবে। এই চাউমিনটা খেতে খুবই ফ্লেভারফুল হয়, তাই অবশ্যই এটা আপনি বাসায় একবার ট্রাই করে দেখবেন। ট্রাই করার পর কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনার কাছে এটা কেমন লেগেছে।
এছাড়া যে কোনো কোয়েরি থাকলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমার চ্যানেলের কমেন্ট সেকশনে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।